দায়িত্ব বণ্টন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন প্রতিরক্ষা সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পেয়েছেন তথ্য প্রযুক্তি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। নেতৃত্বে পথ চলা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ ১৩ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, তথ্য, বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য সহ ২৭টি মন্ত্রণালয়ের। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব রয়েছে তার হাতেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানকে দেওয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়টির সাবেক সচিব তৌহিদ হোসেন। ফরিদ আক্তারকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের সাবেক নেতা আফম খালিদ হোসেনকে। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।